নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার স্বাদ হবে দুর্দান্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমার আজকের রেসিপি বানানোর জন্য লাগছে মুগ ডাল, মানে এইগুলো খোসা সহ মুগ ডাল। আর এই ডালগুলোকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে এটা আমি দিয়ে দিচ্ছি। এই ডালগুলোকে বেটে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এখানে কোনো রকম জল ছাড়াই বেটে নিতে হবে। তো বাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বেটে নিতে হবে। দেখুন, একদম ফাইন পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। একটু দানাদার থাকবে, এইভাবে বেটে নিতে হবে ডালটা। তারপর একটা আমি বড় বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি। এবার ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো ভাজার সময় শক্ত হয়ে যাবে না। তবে একই দিকে ফেটিয়ে নিতে হবে। মানে আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন, আমি এক সাইডেই কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এইভাবেই আপনারা ফেটিয়ে নেবেন। প্রায় 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ডালটা আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তবে এই বড়াগুলো কিন্তু স্টিম করেও বানানো যায়। সেই পদ্ধতিটা আমি অন্য একদিন আপনাদের শেয়ার করব। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বড়াগুলো যখন এক সাইড থেকে ভাজা হয়ে যাবে, তখন খুন্তি দিয়ে এবার আরেক সাইডটাও উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বড়াগুলো তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তাহলে কিন্তু এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও বড়াটা
খেতে পারেন চা বা কফির সঙ্গে, খেতে কিন্তু মন্দ লাগে না। এরপর বাকি বড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে আবারও 1 থেকে 2 টেবিল চামচের মতো সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম রাঁধুনি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য আমি রাঁধুনিটা ফোড়নে একটু অ্যাড করলাম, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু দেখবেন ছিটবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। তারপর আদাটাকে একটু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে অ্যাড করলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আমি ডালটা বাটার সময় নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি নুনটা গ্রেভিতে যতটা পরিমাণ নুন লাগবে সেই অনুযায়ী আমি নুনটা ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই এখানে অ্যাড করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। টক দই আর টমেটোর টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। তারপর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন দইয়ের সঙ্গে মশলাটা পুরোপুরিভাবে মিশে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি আবারও 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একটু ছানা ছানা মতো হয়ে যাচ্ছে, তো বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আমি জল অ্যাড করলাম। এই রান্নাতে জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো সব জল টেনে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে যেতে পারে পরে। এবার জলটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো, 3 মিনিটও না, প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। জলটা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা বড়াটা এখানে অ্যাড করে দিলাম, মুগ ডালের বড়া। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। বড়াটা দেওয়ার পর কিন্তু এই ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু বড়াটা সফট আর নরম হবে
আর এর ভেতরে মশলাটা পুরোপুরিভাবে ঢুকবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি বড়াটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কসুরি মেথি। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। আপনাদের কাছে যদি থেকে থাকে কসুরি মেথি, আপনারা অবশ্যই এই রান্নাতে ব্যবহার করবেন। দেখুন একদম রেডি। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাত কিংবা পরোটা, রুটির সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।